বেওয়ারিশ লাশ মৃত্যু তাদের পরিচয়হীন করে দেয়, কিন্তু কেন? এর পেছনে কি কোনো অপরাধ প্রবণতা আছে? আর কেনই বা বাড়ছে বেওয়ারিশ লাশ? গত বছর শুধু রাজধানীতেই 570 পরিচয়হীন মরদেহ দাফন করেছে আঞ্জুমান মফিদুল ইসলাম। ময়নাতদন্তকারী চিকিৎসকরা বলছেন, শনাক্ত না হওয়া লাশগুলোর অনেকেই হত্যাকাণ্ডের শিকার। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার, ছবি তুলেছেন মোহাম্মদ হানিফ। ফুটফুটে শিশুটির নাম আমেনা। পৃথিবীর আলো দেখার মাত্র 6 মাসের মধ্যেই মায়ের অনৈতিক সম্পর্কের বলি হতে হয় তাকে। যদিও গত 6 সেপ্টেম্বর দিয়াবাড়ি এলাকা থেকে লাশ উদ্ধারের পর বেওয়ারিশ হিসেবে দাফন করা হয় শিশুটিকে। মেয়েটার কথা মনে করে আমার মাথা কেমন জানি আউলায় যায়। তদন্তের এক পর্যায়ে পল্লবী থানা পুলিশ আমেনার মা ফাতেমা এবং তার কথিত প্রেমিক জাফরকে গ্রেফতার করে। এ বিষয়ে ঘটনাস্থলে গেলে জানা যায়, গ্রিল মিস্ত্রি বাবা বাসায় না থাকার সুযোগ নিয়ে হত্যাকাণ্ড ঘটানো হয়। যে রাখতো সে বলছে যে এই দাগটা হঠাৎ করে বুধবারে নেওয়ার পরে তোমার মেয়ের গলায় দাগটা দেখার পরে আমরা তো জিজ্ঞেস করি, সে এরপরে থেকে মেয়েরে নিয়ে আসছে, ওর মেয়েরে মানে টর্চার করে তারা ইয়া করছে। রাজধানী ঘাসা নদী, মহাসড়ক বা নির্জন জায়গায় মিলছে নাম পরিচয়বিহীন মরদেহ। তাদের অনেকের ভাগ্যে কি ঘটে তা অজানাই থেকে যায়। অন্য সব মৃতদেহের সঙ্গে অজ্ঞাত পরিচয় মৃতদেহ আসে এই ঢাকা মেডিকেল কলেজ মর্গে এবং এখানেই সম্পন্ন হয় ময়নাতদন্ত। আর ময়নাতদন্তের পর সংরক্ষণ করে রাখা হয় এসব মরদেহ। এখনও সেখানে বিভিন্ন সময়ের 21টি মরদেহ আছে যাদের পরিচয় মেলেনি। ঢাকা মেডিকেল কলেজের মর্গে সবচেয়ে বেশি মৃতদেহ আসে, কোনো মরদেহের থাকে না পরিচয়। ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক বিভাগের প্রধান জানান, আত্মহত্যা, সড়ক দুর্ঘটনা বাদেও হত্যাকাণ্ডের মতো ঘটনাও আছে। অনেক সময় আননোন বডি আরটিএর ভিকটিমও পাই, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। কখনো আমরা আননোন বডি পাই যে এটা হোমিসাইড, মানে দ্যাট ইজ মেরে বনে জঙ্গলে বা রাস্তায় ফেলে দেয়, এরকম বডিও আমরা পাই, অটোপসি করি, অথবা নদীতে ফেলে দেয়, সেগুলি আননোন হিসেবে আসে। তবে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে গত কয়েক মাসে চাপ কমেছে বেওয়ারিশ লাশের। 6 মাসের মধ্যে মনে করেন বেওয়ারিশ বডি আমাদের কম আসছিল, আর ওই সময় যেগুলো আসছিল ও তো ওনারা থানার মাধ্যমে আঞ্জুমান 3-4-5-5টা আঞ্জুমান দিছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আঞ্জুমান মফিদুলের দেয়া তথ্য অনুযায়ী গত বছর শুধু রাজধানীতে দাফন করা হয়েছে 570 বেওয়ারিশ লাশ, যার মধ্যে রায়ের বাজারে দাফন হয়েছে 568টি। আর গত অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত মোট 3 মাসে 92 জন পুরুষ, 45 নারী এবং 14 শিশুসহ মোট 151টি পরিচয়বিহীন লাশও দাফন করেছে সেবাদানকারী প্রতিষ্ঠানটি। তার মানে লাশটা কোত্থেকে আসলো, কিভাবে আসলো, ব্যাকগ্রাউন্ড কি, মারলো কারা, মরলো কীভাবে, এগুলোর সাথে এই প্রক্রিয়ার সাথে আঞ্জুমান মফিদুল ইসলাম মানে কোনোভাবেই সম্পৃক্ত নয়। তবে পুলিশ যে ইনভেস্টিগেশন করলো, একটা ইউডি কেস হলো, এবং হসপিটালে যে তারা ময়না তদন্ত বলেন বা ইনকোয়েস্ট বলেন যেগুলো হলো, সেই ডকুমেন্টগুলো আমাদের কাছে তারা হ্যান্ডওভার করে। প্রতিটি বেওয়ারিশ লাশের বিষয়ে মামলা হয় ময়নাতদন্ত। ডিএমপি বলছে, এরকম অনেক বেওয়ারিশ লাশের মামলার তদন্তে অনেক সময় হত্যাকাণ্ডের প্রমাণ মেলে। এই সংক্রান্ত একটা অপমৃত্যু মামলা রুজু হয়ে থাকে, পরবর্তীতে এটা যদি তদন্তের মাধ্যমে বেরিয়ে আসে, এটা অন্য খাতের মামলা, যেমন দেখা যায় এটা অপমৃত্যু মামলা থেকে পরবর্তীতে খুন মামলায় রূপান্তরিত হতে পারে। এদিকে অপরাধ বিশ্লেষক বলছেন, এসব ঘটনায় রহস্য উন্মোচন করতে না পারলে বেওয়ারিশ লাশ বাড়ার আশঙ্কা রয়েছে। বেওয়ারিশ লাশের সূত্রকে বা বেওয়ারিশ লাশের প্রসঙ্গকে শুধু বেওয়ারিশ লাশ হিসাবে না দেখে এর পিছনের রহস্যকে উদ্ঘাটন করা সবচেয়ে জরুরি। যেসব স্থানে প্রায়ই বেওয়ারিশ লাশ উদ্ধার হয়, সেসব স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপনের তাগিদ দেন তিনি। দীপু শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা।